একটি ইউটিউব চ্যানেলকে ক্রিয়েট করার পর মনিটাইজেশন করা প্রথম লক্ষ্য হয়ে থাকে প্রত্যেক ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটর, সেটা একদিনে হোক বা এক মাসে হোক বা গিয়ে ইউটিউবের রুলস অনুযায়ী 1 বছর বয়স হোক, প্রত্যেকে চাই ইউটিউবের চ্যানেলটাকে মনিটাইজ, অ্যান্ড এটার জন্য তারা দিনটা স্ট্রাগল করে এবং সেখান থেকে গেইন করে সাবস্ক্রাইবার, ভিউজ এবং যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, ওয়াচ টাইম। বাট রাইট নাও ইউটিউবের নতুন একটা আপডেটের কারণে মনিটাইজেশন পাওয়া সব থেকে বেশি কষ্টকর হয়ে গিয়েছে। আপনার ক্রাইটেরিয়া ফুল হওয়ার পরেও ইউটিউব কর্তৃপক্ষ মনিটাইজেশন দিচ্ছে না। রিসেন্টলি ইউটিউবের তরফ থেকে এরকম একটা আপডেট আসার কারণে প্রত্যেক ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটর এরকম একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছে। আজকে ভিডিওতে আমরা কথা বলবো ইউটিউবে যে নতুন আপডেটটা এসেছে, যেটার কারণে ইউটিউব মনিটাইজেশন দিচ্ছে না, এটা আসলে কিভাবে রিমুভ করা যাবে, এটার সমস্যার সমাধান কিভাবে করা যায় এবং গিয়ে এটা কি ফার্দারে আমাদের চ্যানেলে ইফেক্ট করবে কি। লেটস ফাইন্ড আউট ইন দিস ভিডিও। আমাদের চ্যানেলে যদি নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা এনেবল করে দেবেন। ইউটিউব নিউ আপডেট রিলেটেড ভিডিও আমি এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। সো রিসেন্টলি ইউটিউব কর্তৃপক্ষ নতুন একটা আপডেট এনেছে যেটা মনিটাইজেশন সেকশনের উপর, এবং এই আপডেটের কারণে অনেকের চ্যানেলে মনিটাইজ দেখা দিচ্ছে না। ক্রাইটেরিয়া ফুল হওয়ার পরও তারা যখনই অ্যাপ্লাই করতে যাচ্ছে মনিটাইজেশন দিচ্ছে না বা মনিটাইজেশন পেন্ডিংয়ে রয়ে যায়। এমন একটা আপডেটের কারণে অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতেছে, প্লাস ইনবক্সে এসে মেসেজ করতেছে। দ্যাটস গিয়ে আমি চিন্তা করলাম এটাকে নিয়ে কেননা একটা ভিডিও করা যাক। ফাইনালি গিয়ে আজকে আমরা এটা খোলাসা করবো যে কিভাবে আপনি এটার সমাধান করতে পারবেন। আসলে এটার কারণে কোনো প্রকার ইফেক্ট করতেছে না কোনো ইউটিউব চ্যানেলের উপর, এবং ক্রাইটেরিয়া কমপ্লিট হওয়ার পরও কেন মনিটাইজেশন দিচ্ছে না এবং সেটা ফিল হতে কেন দেরি হচ্ছে। সো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাবো মোবাইল স্ক্রিনে অ্যান্ড ওইখানে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। সো এইটা গিয়ে আমাদের আরও একটা ইউটিউব চ্যানেল যেটা আমার কাছে ওয়ান অফ আওয়ার সাবস্ক্রাইবার প্রোভাইড করছে, অ্যান্ড এই চ্যানেলটাকে আমি ঘুরে দেখার পর গিয়ে ফাইনালি রিয়েলাইজ করতে পারলাম যে কী সমস্যা দেখা দিয়েছে। সো অলরেডি গিয়ে এই ব্যক্তির মনিটাইজেশন দিনই বিকজ অফ রিউজ কন্টেন্টের কারণে। ডাজন্ট ম্যাটার, এটা আমরা এই বিষয়টা নিয়ে পরে খোলাসা করবো কীভাবে রিউজ কন্টেন্ট রিমুভ করতে হয় বা কেন আসে। অবভিয়াসলি তার জন্য আপনাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে হবে। এখন মেইন কথা আসি যে কেন আমাদের ক্রাইটেরিয়া পূরণ হওয়ার পরও আমরা পেন্ডিংয়ে আসছি বা কি ওইটা শো করতেছে না। এখানে দেখতে পাচ্ছেন এই ইউটিউব চ্যানেলটায় টোটালে গিয়ে 1K প্লাস সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছে এবং এখানে 4000 ঘন্টা ওয়াচ টাইমের জায়গায় মাত্র 1 ঘন্টা ওয়াচ টাইম রেখেছে বিকজ অফ সে ভিডিওগুলোকে ডিলিট করে ফেলেছে। এখন আসা যাক মেইন পয়েন্টে যে কীভাবে আমরা এটা সলভ করতে পারবো বা কেন আমাদের শো করতেছে না এই আপডেটটা। এখানে দেখতে পাচ্ছেন শোয়িং ডাটা অ্যাজ অফ May 6, 2024। আজকে কত ডেট? 11ই মেতে আমি এই ভিডিওটা শ্যুট করতেছি এবং 11ই মেতে এই ভিডিওটা আমি আপলোড করে দেবো আমার ইউটিউব চ্যানেলে। অ্যান্ড এখানে আপডেট দেখাচ্ছে কত? মে মাসের 6 তারিখ। কেন দেখাচ্ছে? ইউটিউবে যে রিসেন্টলি যে আপডেটটা এনেছে, যেটা বিষয়ে আমরা কথা বলতেছিলাম, এটা গিয়ে আপনার যে অ্যানালিটিক্স সিস্টেমটা রয়েছে সেটা 5 দিন আগে অ্যানালিটিক্স সিস্টেমটা শো করবে মনিটাইজেশনের ক্ষেত্রে। আমরা যারা পুরোনো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা জানি যে মনিটাইজেশন আপডেট হতে মাত্র 2 দিন সময় নিত। মানে কি অ্যানালিটিক্স সেকশনে যদি আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায় এবং সেটা আপডেট হইতে মাত্র 2 দিন সময় নিত, মানে কি আজকে আপডেট হলে 2 দিন পর ওটা কি মনিটাইজেশন সেকশনে শো করে দিত। বাট এখন যে আপডেটটা এসেছে সেটা আরও বেশি পরিমাণে পিছিয়ে নিয়ে গিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। ইউটিউব দিন বা দিন তাদের প্ল্যাটফর্মকে আরও বেশি থেকে বেশি পরিমাণের বেটার এবং গিয়ে হার্ড করার জন্য এই সকল পদক্ষেপ নিয়ে চলেছে। দ্যাটস গিয়ে ইউটিউব কর্তৃপক্ষ এই আপডেট এনেছে, যেটা গিয়ে আপনার ইউটিউব চ্যানেলে অ্যানালিটিক্স সেকশনে যদি আজকে যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে গিয়ে ওইটা মনিটাইজেশন সেকশনে দেখাবে গিয়ে টোটাল 5 দিন পর। এবং আজকে যখন আপনি চেক করতে যাবেন যে আজকে যেটা চ্যানেলের যে মনিটাইজেশনের যে আপডেটটা দেখাচ্ছে বা ডাটাবেসটা দেখাচ্ছে সেটা 5 দিন আগের ডাটাবেস, মানে ওইটা আপডেট হইতে 5 দিন সময় নিচ্ছে। এখন বলতে পারেন ইউটিউবের রোবোটিক সিস্টেম কি স্লো হয়ে গিয়েছে নাকি কি অন্য কোনো সমস্যা হচ্ছে। এক্স্যাক্টলি বলতে গেলে ইউটিউব কিন্তু ডিটেক্ট করতে পেরেছে যে পৃথিবীর অধিকাংশ কান্ট্রি থেকে ওয়াচ টাইম তারা স্প্যাম ভাবে বা বট ভাবে বা গিয়ে বাইসেল মাধ্যমে তারা ক্রাইটেরিয়াগুলো পূরণ করতেছে। অ্যান্ড দ্যাটস গিয়ে তারা অনেক আগে থেকেই ওয়াচ টাইমকে স্প্যাম করাই দিচ্ছিল, বাট তাও ইউটিউব কর্তৃপক্ষ এটাকে আটকাতে পারতেছিল না। ফাইনালি তারা গিয়ে এটা রিয়েলাইজ করতে পারলো যে এটাকে আটকানোর একটাই উপায় রয়েছে, স্প্যাম তো করতেই হবে। যে ওয়াচ টাইমগুলো স্প্যামিং এর মাধ্যমে আসতেছে, মানে গিয়ে একজন আরেকজনের কাছে ওয়াচ টাইম শেয়ার করে কমপ্লিট করে থাকে, এটা একটা ট্রিক্সের মাধ্যমে কাজটা করে থাকে। এছাড়া কি অনেক প্ল্যাটফর্ম থেকে ওয়াচ টাইম কিনতে পাওয়া যায়, সেখান থেকে তারা কিনে নিচ্ছে। এছাড়া গিয়ে আরও বিভিন্ন প্রকার বট সফটওয়্যার বা গিয়ে আরডিপির মাধ্যমে গিয়ে এই ওয়াচ টাইমগুলো কমপ্লিট করে থাকে।
তো এইটাকে হচ্ছে কি তারা প্রতিরোধ করার জন্য তারা অলরেডি হচ্ছে কি কাজ করতেছে এবং রোবোটিক সিস্টেমকে এমনভাবে কমান্ড করে দিয়েছে যে এই টাইপের প্ল্যাটফর্ম থেকে বা হচ্ছে কি এরকম যদি আনইউজুয়াল যদি অ্যাক্টিভিটি দেখতে পায় তাহলে হচ্ছে কি ওইটাকে স্প্যাম করে দেবে এবং হচ্ছে গিয়ে এই যে ওয়াচ টাইমটা আপডেট হচ্ছে এটা 5 দিন পর আপডেট হবে। মানে হচ্ছে গিয়ে আজকে যদি আপনার 4000 ঘন্টা ফুল আপ হয়ে যায়, আমি আবারও বলতেছি, আজকে যদি আপনার 4000 ঘন্টা ফিল আপ হয়ে যায় এটা মনিটাইজেশন সেকশনে শো করবে হচ্ছে গিয়ে টোটাল 5 দিন পর। ঠিক এই মিসকনসেপশনটার কারণে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর ছোট বড় যারা এখনো মনিটাইজেশন করতে পারেনি বা হচ্ছে গিয়ে এই ক্রাইটেরিয়া আন্ডারে রয়েছে তারা প্রত্যেকেই ঘাবড়ে রয়েছে কিভাবে তারা সলভ করতে পারবে এক্স্যাক্টলি আরো অনেক কিছু। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা এনেবল করে দেবেন। যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক এবং ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে। আমি এখানে সবসময় অ্যাক্টিভ থাকি, আপনার চ্যানেলে সরাসরি কন্ট্যাক্ট করে আমার সাথে আপনার প্রবলেমগুলো ডিসকাস করে শেয়ার করে সলভ করে নিতে পারবেন। আর যদি কোনো স্পেসিফিক কন্টেন্ট ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আমি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।